বছর কালুখালীর ফকির স্টেটে গুলি করে মাথা একদম উড়ো হয়ে দিলাম, মনে আছে? কবে? আচ্ছা আচ্ছা, বুঝলাম বুঝলাম। তা এখানে কি জন্য এসছো? ধরে রাখিছেন কিসের জন্য? আপনি টাকা দিতে পারবেন? কি চাও তোমরা? টাকা চাই। আর ব্রিফকেস চাই, হয়ে গেল। লক করা আছে তো? তো তালা মারা থাকলেই হবে, এটা খুলতে হবে না? টাকা পাবো কি করে? এর পরিণাম কি হবে জানো? তারপরের বার যখন লিখবেন একটু ঠিক করে দেবেন। দূর, কেটে ফেল। কেটে ফেলি তাহলে। চিনতে পারিস? চিনি। তুমি কে? স্যার বই দিতে বলছিলেন স্যার, বই নিয়ে আসছি। আরে আপনি বলে দেন যে আপনি গ্রামে চলে গেছেন। আমি ওই মিথ্যা কথা কন কেন? আমি নিজের চোখে দেখছি স্যার বাড়ির মধ্যে ঢুকছে। আমি কিন্তু একদম জোরে গুল্লি করে দেবো, তখন বলবেন যে কেমন লাগতেছে। আছে আছে। এ তোর কি ভয় নেই? গুল্লি কিন্তু সত্যি করব। রক্ত বেরিয়ে যাবে। গুল্লি করব, প্রচন্ড রক্তপাত হবে, বুঝছিস? যাচ্ছে। ভয় পাইছে। এ ছোড়া দিয়েছেন স্যার, কিরম মানে বেয়াদব, কিরম করে কথা বললো, কি করতে ইচ্ছা করে বলেন দিদি? মনে হচ্ছিল আমার না মানে কান শাখা জড়ায় যদি দুটো থাপ্পড় দিতে পারতাম না, খুব ভালো লাগতো। সেটাই তো, তার আর কি করা যাবে স্যার? ওই ছোড়া পরে আবার আসলে আপনি দুটো চর মারিয়ে দিন। হ্যাঁ, আপনার মতো এরকম একটা স্যার সম্মানী মানুষে বাইরে রাইছি, খুব লজ্জা লাগতেছে স্যার, মন খারাপ লাগতেছে স্যার, নিজ গুণে ক্ষমা করে দেবেন। তাহলে আমরা যাই স্যার। দেখো বাবা, এই টাকাটা আমার খুব দরকার ছিল। ও, মানে তোমরা যদি... সেটা তো জানিই স্যার, কিন্তু স্যার এই টাকা তো আমাদেরও খুব দরকার। খুব খুব প্রয়োজন ছিল, এই জন্যই তো স্যার আপনার বাড়ির মধ্যে ঢুকে পড়েছি। আপনি সোজা জিনিসটা কেন বুঝতে পারতেছেন না? টাকা যদি দরকার না হতো তাহলে এই ঘরের মধ্যে ঢুকে পিস্তল টিস্তল ঠেকায় দড়ি দিয়ে আপনাদের এরকম করে বাইরে সেজে রাইছি। তাহলে স্যার এখন আমরা চলে যাই, বাইরে রাইছি স্যার, একটু কষ্ট করে নিজেরাই একটু খুলে নেবেন। আসি স্যার। এই যে আপনারা চলে যেতেছেন, আমার বান্ধনটা খুলে দেন, পরে আমি সাসারটা খুলবো। ও, এটা কাজ করতে পারেন, দাঁত দিয়ে খুলে ফেলবেন। মানে ওই সারের যে বাইরে রাইছি ওই গেড়োতে দাঁত লাগায় তারপরে করে খুলে ফেলবেন। আমি কি দূর যে দাঁত দিয়ে খুলবো? হিন্দুর না। সেটাই তো, সে তো ইঁদুর না। তাহলে তাহলে পরে কি হবে? একটা বুদ্ধিও তো দিতে পারিস নে, কোনো হেল্প করতে পারিস নে, কি করবো আমি বলে দে। তাহলে ভাই কি করব? ও, এক কাজ করতে পারেন, দরজা আমরা একটু ফাঁকা করে থুয়ে দিবেন। আমরা যখন এই বাড়ির সীমানার গন্ডি পার হয়ে যাব, তখন ওই যে ঢুকলে যেরকম জোরে চিল্লে উঠেছিলেন না, সেইরকম করে চিৎকার দেবেন, দেখবেন রাস্তার লোক চিল্লে আসছে। ওই যে তারর সরে ক্যাক করে যে উঠেছিলেন সেরাম করে চিৎকার দিলেই হবে। স্যার তাহলে ভাই চলো। স্যার, বিয়াদবি মাফ করবেন স্যার, চলে যাচ্ছে। থাক 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 থাক। মাপ চাবি নে, সালাম করে নে, ভুলে গেছে চালিয়ে কে আবার আসতে পারবি এ বাড়িতে? না নে, স্যার, থাক 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 থাক। এরাম 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 করে চিৎকার দেবে একদম করে।
পেপারওয়ালা আবার আইছে, কিরাম লাগে বল দিনি। ওরা একটা ভালো করে গালি দেন দি ভাই, ভয় দেখান। এ তোরে কইছি না যে আজকে বিল হবে না, কালকে এসে নিয়ে যাইস। চলে যা যা। দরজাটা খুলুন, আমরা পুলিশের লোক। ওরা কত পুলিশ। দাঁড়া আছে। সত্যি পুলিশ? পুলিশ ভাই বাঁচান বাঁচান, ও পুলিশ ভাই এই, আপনি এরকম করতেছেন কিসের জন্য? দেখেন আমরা তো এখনই বাইরে যাচ্ছি, আর তো কোনো ক্ষতি করতেছি না, তাই না? এই, এই, পিস্তল পিস্তল একদম গুলি করে দেবো, গুলি একদম মাথার খুলি উড়িয়ে যাবে কিন্তু। রক্ত। দরজা খুলুন বলছি, তা নাহলে কিন্তু দরজা ভাঙতে বাধ্য হব। ভাঙিয়ে ফেলেন, ভাঙিয়ে ফেলেন, আমাদের কি এ বাড়ি ঘর তো আর আমাদের না। খবরদার খবরদার, দরজা ভাঙলি কিন্তু একদম গুলি করবো, গুলি করে কিন্তু একদম মাথার খুলি উড়াই দেবো। উড়াই দেবো, উড়াই দেবো। আপনাদের কাছে কি আছে? ঘটি। বটি? বন্দুক। বন্দুক? পিস্তল। পিস্তল? রাইফেল আছে, রাইফেল। রাইফেল? কামান, বিরাট কামান। কামান? স্যার এর ভিতরে কামান ঢুকবো কেমনে স্যার? স্যার হলে হতে পারে স্যার, মেরি চাই না, সাইজ ছোট। Just shut up. যেটা ভালো করেছিস বুঝলি, কামান শুনে ভয় পায়। এই তোমরা কারা? কি চাও তোমরা? ভাই আমরা এনে আমরা কেউ না ভাই, আমরা মানুষ। আমরা আমরা চাই যে আপনারা এতে চলে যান, তা না হলে ভিতরে খুব খারাপ ঘটনা ঘটে দেবে, গুলি করে একদম শেষ করে দেবো সব। স্যার বোম। ওটা ওনারা বলেননি। স্যার বোম স্যার। কি? কি হয়েছে? বোমা মারবে করছে, তো উঠে আসেন তো শোন। কি বোমা বোমা। বোমা ফাটাবে? কে বোমা ফাটাবে? বিশ্বাস না করলে হবে, পুলিশ করছে তো বোমা মেরে বাড়ি উড়িয়ে দেবে। আরে দূর, আমরা বাড়ির ভিতরে, পুলিশে কেন বোমা ফাটাবে? দাও দিনই বিশ্বাস করতেছে না, আমি কি থাক, আমাদের দরকার আছে বাড়ি কি আমাদের, বোমা মেরে উড়িয়ে দেখ, আমাদের কি কোনো অসুবিধা নেই, আমরা গিয়ে বসে থাকি, বোমা মেরে বাড়ি উড়িয়ে দিলে আমরা চলে যাবো। এ ভাই, বাড়ি উড়ে গেলে তো আমরা দুজন মরিয়ে যাবো না। আমরা কিসে, সেটাই তো তাহলে তাহলে সব বাড়ির মধ্যে কোনো পুষ্কুনি নেই, থাকলে খুব ভালো হতো, চারজন ডুব দিয়ে থাকতাম, বোমা মারলে কোনো কাজ হতো না। চুপ! ভাই পুষ্করণী নেই। সালাম আলাইকুম স্যার। তুমি কে? স্যার আমি এইবারের কেয়ারটেকার।
তোমার নাম কি? স্যার আমার নাম মজনু স্যার। তুমি কি বাড়ির ভেতরে এদের সঙ্গে জড়িত? অবশ্যই জড়িত স্যার, আমি এই বাড়ির সব কিছুর সাথে জড়িত স্যার। আমার নলেজে ছাড়া এই বাড়ির কোনো কিছুই ঘটে না স্যার। দেখছেন স্যার, সব কিছু স্বীকার করতেছে স্যার। স্যার জড়িত থাকতে পারে। গাড়িতে তোলো ওকে। স্যার স্যার কি করতেছে স্যার? আমার মাফ করে দেন স্যার, আমি কি অন্যায় করছি স্যার? স্যার 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 একটু আগে তুই বললি না যে বাড়ির ভিতরে ক্রিমিনালদের সঙ্গে তুই জড়িত, বললি না তুই? বলো না? ক্রিমিনাল? কোথায় ক্রিমিনাল স্যার? এগুলো কি বলতেছে স্যার? যারা ভিতরে স্যারকে জিম্মি করে রেখেছে আমি তাদের কথা বলছি। স্যারে জিম্মি করছে? হ্যাঁ হ্যাঁ, লাইলিও তো ভিতরে। তাহলে লাইলির কি অবস্থা স্যার? লাইলিকে? স্যার আমি মজনু আর ও লাইলি স্যার। আমি জিজ্ঞেস করেছি লাইলিকে। স্যার এই বাড়ির মহিলা কেয়ারটেকার স্যার। স্যার এটি লাইলি মজনু কে স্যার? জাস্ট শাট আপ। অতিরিক্ত কথা বলা একটা অভ্যেসে দাঁড়িয়েছে তোমার। যাচ্ছে না কিসের জন্য পুলিশ? এখনো রয়ে গেছে, টেনশন লাগে না। স্যার ওকে একটু বলে দেন চলে যাতি। আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি, ক্ষতি করবো না, শুধু এই ব্রিফকেসটা নিয়ে চলে যাব। কর না। আমি বললে কি যাবে নাকি? আমি বলছি না তোমরা যাও আত্মসমর্পণ করো। কি বুকা দেখছিস? ওরে পাগল, আত্মসমর্পণ করাই যাবে না, আমাকে জাতেই হবে, এই ব্রিফকেস নিয়েই জাতি হবে। স্যার একটু বলে দেন না, অল্প একটু বলে দেন না, একটু বলেন যে চলে যা। অনুরোধ করতেছি, অনুরোধ। বলেন না, বলেন যে চলে যা, চলে যা, তাহলেই তো হয়। কয়ে দেন। সত্যি করে বল, তুই এতক্ষণ কোথায় ছিলি? সত্যি সত্যি করে কইতেছি স্যার, আমি পাশের দোকানে চা খাইতে গেছিলাম। চা খাইতে কি এক বন্ধুর লোক আমি চাইতে চাই নাই স্যার, জোর করে ওর পাশে লয়ে গেছে স্যার। আমি যদি জানতাম এরকম বিপদ হইব, লাইলে বিপদে পড়বো স্যার, আমি কোনোদিন যাইতাম না স্যার। আমি না স্যার, আমি না, আমি না স্যার। তুই কে? স্যার আমি আমি মোহাম্মদ মতিউর রহমান। স্যার কি সম্মানিত নাম, মতিউর রহমান? না স্যার, ওই মইতা স্যার, এই বাড়ির দারোয়ান স্যার। এতক্ষণ তুই কোথায় ছিলি? স্যার স্যার আমি ওই গ্রামে টাকা পাঠাইতে গেছিলাম স্যার। ডিউটি ফাঁকি দিয়া তুমি? স্যার স্যার আমি ডিউটি ফাঁকি দিই নাই স্যার, আমি যাওনের সোম ওই মুজাইমারে আমি গেটের মধ্যে বয়ে দিয়ে গেছি যে আমি না হওয়া পর্যন্ত ওই গেটে বয়ে থাকবি স্যার। মোজাইম্মা? মোজাইম্মা কে? ওই যে স্যার আপনার সামনে মুজাইমা। ওর নাম নাকি মজনু? মিথ্যা কথা স্যার, ও মজনু না, ও মুজাইমা। পুলিশের সাথে মিথ্যা কথা? হ্যাঁ স্যার আমার নাম মোজাম্মেল স্যার, লাইলি আদর কইরা মজনু বইলা ডাকে স্যার। মিথ্যা কথা স্যার, ওর নাম মজনু না, ওর নাম হইলো মুজাইমা। আর লাইলি না, ওর নাম হইলো লাভলি। ও নিজে নিজে এই নাম বানাইছে স্যার। লাভলি হয়ে গেল লাইলি, আর মোজাম্মেল হয়ে গেল মজনু। হোয়াট এ ফ্যান্টাস্টিক ইমোশন, হোয়াট এ ফ্যান্টাস্টিক কম্বিনেশন। টেনশন করিস না, চলে যাবে না, কতক্ষণ থাকবে? চিন্তা করিস না, অত চিন্তার কিছু নাই।
স্যার কি বের হয়েছে? না, আপনি কি না মানে আমি হয়তো ওই কোথায় বোম? আপনি হাসছেন কেন? এই আপনি হাসছেন কেন? আম পুলিশ হয়েছে নিলেন আমার সাথে। আরে ভাই ওটা বোম হতে যাবে কেন? ওটা তো বই কিছুক্ষণ আগে আমি রেখে গেছি, স্যার ওই গ্রামে নিয়ে যাবে। স্যার আবার আগেই সন্দেহ হয়েছিল স্যার। স্যার আমি আসলে বুঝতে পারিনি। নেক্সট টাইমে বুঝে শুনে তারপর আমাকে বলবেন ওটা বোম না। ইয়েস স্যার। এদিকে আসেন। এই যে দেখেন, গেছে গেছে জানিনি তাহলে এখন আপনি তো বলবেন না আবার। এ ভাই এত বিরক্ত কিসের জন্য করতেছেন আপনারা? আমাকে কিন্তু ভাল লাগতেছে না। শোনেন, ভিতরে কিন্তু আমরা বিশাল খারাপ কাজ করে ফেলতে পারি। একেবারে রক্ত রক্ত হয়ে যেতে পারে। আমি তোমাদের বলছি তোমরা আত্মসমর্পণ করো, কোনোভাবেই কিন্তু তোমরা পালাতে পারবে না। বিশ্বাস করেন স্যার, কোনোদিন আত্মসমর্পণ আমরা করিনি। স্যার আমরা একটা কাজ করি, ছোট্ট করে করে একটা চুপ চোপ না সব কটা যদি একসাথে ধরতে পারি স্যার, তাইলে আমাকে স্যার সবার টপ টপ করে প্রমোশন হয়ে যাবে স্যার। যেই কাজটা করলে তোমার প্রমোশন হবে সেই কাজটা করো। বাড়ির চতুর্দিক ঘিরে ফেলো। এত পুলিশ কিরা খবর দিল, কিসের জন্য খবর দিচ্ছেন বলে? স্যার ভিতরে স্যার, কোনটা ভিতর আরো বেশি হইবে স্যার। কি উত্তম কুমার লাগে যে টাকা থাকলে সব মাফ হয়ে যাবে? এখানে কি হয়েছে? এ চিনি না, জানি না, পর রাতে রাতে পানি খাবো। বাসার পাশে আমার গার্লফ্রেন্ডের বাসা। তোর ভাই কি করবো তুই অপরাধী?